মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি এই সিমলা মানালি ছেড়ে আমরা নিচের দিকে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে কি কি হবে না হবে, আজকে আমরা কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু এই যাচ্ছি এই পাহাড়ের একটা বিয়ে বাড়িতে, ঠিক আছে? তো এখানে এসেছিলাম, কি হবে কি যাচ্ছি সব তোমাদের আমি বলে দেবো। এখন আমরা যাব হচ্ছে কি একটা বিয়ে বাড়িতে, যেটা পাহাড়ে কেমন বিয়ে হয় না হয় সেটা দেখতে। আজকে হচ্ছে মেহেন্দি, আর আজকে আমরা সেখানেই যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই বলে থাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর চলো তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, বেরিয়ে দেখা হচ্ছে, একদম বেরিয়ে গেছি, শুধু নিচে গিয়ে গাড়িতে যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সেই বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খুবই মজায় ছিলাম সবাই, কারণ প্রথমবার কোনো পাহাড়ের বিয়ে আমরা অ্যাটেন্ড করতে চলেছি। আর এখানে দেখো হট এয়ার বেলুনটা কি সুন্দর লাগছে, এত কাছ থেকে দেখতে কি ভালো লাগে। আর এগুলো সব কিন্তু অ্যাপেল গাছ, যেগুলো হচ্ছে গিয়ে একটু গরম মার্চ এপ্রিলের দিকে হয়, তোমরা সবাই জানো। তো এখন দেখো এইরকম দেখতে পাচ্ছি, যখন বরফ হয় তখন আপেল হয় না, যখন আপেল হয় তখন বরফ হয় না। তো একটু গরমকালের দিকে আসলে এখানে পুরো আপেল ভর্তি থাকে, আপেল গাছগুলো। আমার আপেল দেখারও ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক সব তো একসাথে পাওয়া যায় না। আমি বরফটাই বেশি ভালোবাসতাম, তো এটাই চেষ্টা করেছি। আর এইগুলো করার জন্য এখন হচ্ছে আমরা যাব। আমার ইচ্ছে ছিল না, কারণ আমার খুবই ভয় লাগে প্যারাগ্লাইডিংয়ে। তো এখন চলে এসেছি এই প্যারাগ্লাইডিং করার জন্য। আমি করব না, কারণ আমার খুবই ভয় লাগে ভাই। আর আমার থেকেও অনেক বেশি ভয় পায়। তো তাই আমি ভাবলাম কেন আমি এই রিস্ক নেব, যেহেতু ও করছে না। আর ওই জন্য আরও এর আগে যখন একটা রাইড ছিল ওই দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়া, আশা করি তোমরা দেখেছো। তো ওই রাইডটা করার সময় আমি যা ভয় পেয়েছি, প্রথমে তো মানে নিশিত যখন গেছে আমি ভাবলাম যে না, ও যদি বলে তাহলে যাব, কারণ কেমন কি হবে না হবে আমি জানি না। তো তারপর ও বলল যে গেলে যা, অনেকটা ভয়ের। তারপরে তো ওটা করে আমি যা ভয় পেয়েছি, হাত ফাত কাঁপছিল, এমনি ঠান্ডা, শ্বাসকষ্ট হচ্ছিল। তো তাই জন্য আমি ভাবলাম না, এটা তো করবোই না। তারপরে এখানে ডগিগুলোকে আমি বিস্কিট দিলাম, আমার খুব ভাল লাগে এগুলো দেখতে। আর ওখানে ডগিগুলো এত সুন্দর, এত বড় বড় না, খুবই ভাল লাগে, এত লোম বেশি, খুবই কিউট হয়। তো আমি সেগুলোই বিস্কিটগুলো দিচ্ছিলাম। আমি বললাম যে তোকে নিচে দেবো না, তুই আমার হাতের থেকেই খাবি খেলে। তো তাই জন্য হচ্ছে গিয়ে ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছিলাম। আর এখান থেকেই হচ্ছে অনেকটা সময় লাগবে, কারণ ওদের যেহেতু ওপরে গাড়িতে করেই নিয়ে যাবে, সেখানেই 1 ঘন্টা সময় লাগবে। তারপরে ওখান থেকে আবার ছাড়বে, মনে হয় 2800-2500 এরকম টিকিট পার হেড। তো যাই হোক, আমি তো করবো না, আমি জানি না, আমার এত টাকা খরচ করারও ইচ্ছে নেই। আর সব থেকে বড় কথা ভয়ও লাগে। তো যাই হোক, আমি এখানে খুশি। আমরা এখানে ওয়েট করব, আর ওরা যাবে। তো আমরা এখানে ওয়েট করব, কি করব না করব। সকাল থেকে তো এখনো কিছু খাইনি, সেই বেরিয়েছি। আর এই যে দেখো, তিনি করবেন হচ্ছে প্যারাগ্লাইডিং। বলছে যে আমার পাসওয়ার্ডটা তোকে বলে যাব। হ্যাঁ, তো এই যে সুমনদা করবে, আর পুটুদি, আর এদিকে আমরা এখন দেখো এইখান থেকে নামছি। ওরা গেছে প্যারাগ্লাইডিং করতে, আর আমরা এখানে ভিডিও বানাবো। তো চলো ওইখানটাতে যাবো, ওই যে ওইখানটাতে গিয়ে তারপর দেখা হচ্ছে। কি সুন্দর লাগছে, জাস্ট দেখো। তো এই যে কি সুন্দর একটা হাওয়া, সেরকম এই যে নদীটা বয়ে যাচ্ছে, সেটা একটা স্রোতের আওয়াজ, পুরোটা মিলিয়ে যে এত ভালো লাগছিল। সব মিলিয়ে মনে হচ্ছিল পাটা ডুবিয়ে এটাই বসে থাকি, কিন্তু জলটা যে এত ঠান্ডা। তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম মানিকারানে গুরুদুয়ারে। এখানে না আমি প্রথমে আসতে চাইছিলাম না, ঠিক আছে? আমি বললাম আমি গাড়িতে থাকবো, কারণ সারাদিন গাড়িতে এত কষ্ট হয়, খুবই কষ্ট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে না, আমি যাবো না। তারপর আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে টেনে হেঁচড়ে। তো তারপরে আমি ভাবলাম যে কি আছে এখানে, চলো যাই দেখি কি আছে। তারপরে আমি বেরিয়ে যে এত মজা পেয়েছি, এত ভালো লেগেছে আমার। তো যাই হোক, চলো তোমাদেরও দেখাই কি আছে না আছে। ওই দেখো, ওইখানে যেখানে
এই দেখো এটাও খুব সুন্দর। আর ওই দিকে হচ্ছে গিয়ে পুরো গরম জল বেরোয়, ঠিক আছে, পুরো গরম জলের ঝর্ণা ওখানে, মানে পুরো এত ঠান্ডা ওয়েদারে শুধু ওখান থেকে এত গরম জল বেরোয় যে কি বলবো। তো যাই হোক প্রথমেই চলে এসেছি আমরা এখানে। এই দেখো এখানে সবাই স্নান করছে, এই জলটা যে এতটা গরম যে কি বলবো, সবাই এখানেই স্নান করে। তো যাই হোক এগুলো দেখে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। সবাই টুপি পরে নিয়েছে, মানে টুপি পরতে হয়, তো আমি ভাবলাম যে আমাকেও তো টুপি পরতে হবে। তো এখানেই আমরা যাচ্ছি প্রথমে জুতো রাখতে, ওই ওপরের দিকটা যেতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে জুতো রাখবো, তারপরে ভেতরের দিকে যাব। তো চলো তোমাদেরও দেখায় ভেতরে কি আছে। এই দেখো এখানে আমরা চলে এসেছি, এখানে কিছু একটা হচ্ছে, আমি অত তো জানি না। তো যাই হোক এই যে এটা খুব ভালো লাগছিলো, সব কিছু মিলিয়েই যে এখানে এসে এতটা ভালো লাগছিলো কি বলবো। তো এই যে দেখো দূর থেকে দেখা যায় পুরো পুরো একদম এত সুন্দর। প্রথমে তো অত ভাবিনি, তারপরে এখানে এসে আমরা খেয়ে নিলাম, মাথায় টুপিটা বেঁধে নিলাম। যাদের টুপি থাকে না তাদের বাধ্য হয়, আর যাদের টুপি থাকে তাদের বাধ্য হয় না। তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে আমি তারপরে এখানে প্লেটটা দিতে যাচ্ছিলাম। প্লেটটা দিয়ে আমরা বাইরের দিকে যাব আবার। আর এদিকেও কিছু মার্কেট আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখবো কী কী আছে না আছে। তো চলো এখন যাই মার্কেটের দিকে, আর সেখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি আছে, কি কি পাওয়া যায়। তো দেখো এই গলিটা থেকে এখান থেকে বেরিয়েই কিন্তু মার্কেট আছে। আর মার্কেটে বিভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়, যেমন হাতের কাড়া থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, যেগুলো গুরুদুয়ারি থেকে মানে এইখান থেকে পাওয়া যায়। তো আমরা বললাম কী নেব। আমি কিন্তু অনেকগুলো বালা নিয়েছি, মানে কাড়া নিয়েছি বাবার জন্য, ভাইয়ের জন্য, সবার জন্যই বলতে গেলে। তো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম এই মন্দিরটাতে, যেখানে হচ্ছে গিয়ে ভাত হচ্ছিল। দেখো এখানেই কিন্তু এই ভাতগুলোই কিন্তু ওখানে গুরুদুয়ারেতেই মানে খাওয়া হচ্ছিল। তো যাই হোক এখানে চলে এসেছি, সবাই আমি দেখছিলাম কি করছে, মানে টুপলিগুলো দিচ্ছে জলে, আমি অত বুঝতে পারছিলাম না। আর এই যে দেখো সব সুতো দিয়ে বাঁধা, আমি অত বুঝতে পারছিলাম না। তো এই দেখো এত গরম না কি বলবো, পুরো ওয়েদারটা এত ঠান্ডা, আর সেখানেই পুরো এত গরম জল বেরোচ্ছে ডাইরেক্ট। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, মানে কি বলবো। তো এখানে চলো আমরা এখন যাব নন্দীর সাথে কথা বলতে, আর ভেতরে গিয়ে আমরা শিব বাবাকে দেখব। তো এই যে দেখো নন্দীটাও যে এত সুন্দর না কি বলবো, আমার তো খুব ভালো লাগছিল। আমি সব কিছু না খুব ভালোভাবে দেখছিলাম। তো যাই হোক এখানে আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব শিব বাবাকে। আর আমি প্রথমে এত বুঝতে পারিনি, তারপরে দেখলাম ও কি যেন বলছে। আমি বলছি তুমি কি করছো? ও বলছে আমি নন্দীকে সব বলে দিচ্ছি কানে কানে, যা বলবো তাই হবে। তো ওকে কানে কানে সব বলতে হয়, আমি বলছি আমিও বলবো। তো তারপরে এখানে আমি একটুখানি নমস্কার করে নিলাম ঠাকুরকে, মানে শিব বাবাকে আর পার্বতী মাকে। আর তারপরে আমি হচ্ছে গিয়ে নন্দীর কানে অনেক কিছু বলবো। তো এখানে সব কিছু মিলিয়ে ওয়েদারটা যে এত সুন্দর। আর হ্যাঁ, এরপরে তোমাদের বলবো যে আমরা বিয়েবাড়ি কখন যাব। এই যে বললে দিদি তুমি বিয়েবাড়ি যাবে, কখন যাবে সেটা তোমাদেরকে বলবো। এই দেখো এত সুন্দর লাগছিল না সব মিলিয়ে, আমার খুব ভালো লাগছিলো। তারপর আমি এখানে একটু ওই ঘন্টাগুলো বাজিয়ে নিচ্ছিলাম। তো চলো এখন আমি আমার মনের কথা সব এই নন্দীকে বলে দেবো। তো এই যে কানে কানে সব আমি বলে নিলাম আমার মনের কথাগুলো, তোমাদেরও যা বলার আছে বলে দিতে পারো। তো যাই হোক এই যে এখানে চলে এসেছি, মন্দিরটা আরও সুন্দর করে তোমাদের দেখাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম যে বিয়ে বাড়ি আমি কেন যেতে পারলাম না, কারণ এখান থেকে আমাদের বেরিয়ে হচ্ছে আমাদের প্রায় সারাদিন গাড়িতে লেগে যেত, কিন্তু সেখানে আমরা অনেকক্ষণ ওয়েস্ট করেছি ওই প্যারাগ্লাইডিংয়ের জন্য, কিন্তু আমরা সেটাও করতে পারিনি, এত হাওয়া চলছিল, সেটাও না করেই আমাদের ফিরে আসতে হয়েছে। তো তাই জন্য এতটাই দেরি হয়ে গেছিলো যে মানে পৌঁছাতে মানে বিয়ে শেষ হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তো তাই জন্য আমরা সেখানেও যাইনি, আমরা মানিকারানেই একদিন পুরো ছিলাম, থেকে মানিকারান থেকে ওদিকটাতে একদিন ছিলাম পুরো, একদিন থেকে তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে এসেছি, কারণ আমাদের হচ্ছে গিয়ে সেই ভাগ্য হয়ে ওঠেনি। কিন্তু এই ভাগ্যটা তো খুব ভালো ছিল, দেখো এত ভালো লাগছিল না এখানে সে কি বলবো। তো যাই হোক এখানে এগুলো করে আমি যে একটা বলছিলাম যে ওখানে কী সব দেখছিলাম, পোটলাতে কী সব দিচ্ছিল, আমি না বুঝতে পারছিলাম না প্রথমে যে কি দিচ্ছে কি করছে। তো তারপরে আমি এনাদের সাথে কথা বললাম যে এগুলো কী দিচ্ছে না দিচ্ছে, কী আছে না আছে। তো তারপরে আমিও চাল নিয়ে চলে আসলাম, সেই চালটা এখানে ভিজিয়ে রাখতে হয়, সেখানে ভিজিয়ে রাখলে প্রসাদ হয়ে যাবে। তো সেই চালটাই আমিও এখানে এনে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে তারপরে বললাম যে প্রসাদ হবে। কিন্তু আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি এখানে এটা বেঁধে রেখে চলে এসেছি। তো আমাকে বললো যে তুমি তো বেঁধে রেখে এখানে চলে যাচ্ছ, তো একটা প্রসাদের ইয়ে নিয়ে যাও। তো আমি হচ্ছে গিয়ে একটা যেটা বেঁধে রেখেছিলাম, আমারটা বেঁধে রেখেছি, আর অন্য একটা ইয়ে আমি নিয়ে চলে এসেছি, কারণ অনেকে এখানে শুধু মানে এরকমই ভিজিয়ে রেখে চলেও যায় ভাত হওয়ার জন্য, অত ওয়েট করে না। তো
তো যাই হোক আমি চলে এসেছি নিয়ে, তারপরে এখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর তারপরে কি পরের দিন সকালে এখানে একদিন থেকে তারপরের দিন সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল, এখানে এত বৃষ্টি হচ্ছে। আর কালকে আমরা মানালি যেখানে থেকেছি সেখানে পুরো স্নো আর স্নো, এত স্নোফল হচ্ছে কি আর বলবো, আমাদের কপালটাই খারাপ ছিল। যাই হোক এইসব দেখতে দেখতে দেখো এখানে কত বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমরা এখানে খেতে চলে এসেছি, খাবো দাবো তারপরে যাব। আমার এত মন খারাপ হচ্ছিল যে এখানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু ওপরে পুরো স্নোফল হচ্ছে এখন। তো যাই হোক এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজা অর্ডার করে খেয়েছি, ভীষণ ইন্টারেস্টিং জিনিস ছিল। তো কেমন লাগলো